পাদুকা তার উপর রেখে সেবা করতে লাগলেন এই রাজত্বটাকে। 14 বছর পর রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়। অযোধ্যায় ফিরে এসে দেখছে একদিনের জন্যও ভরত সিংহাসনে বসেনি। আঁকড়ে ধরল ভরতকে, ভাই রে, ভাই, ভাই রে, এরূপ কে করতে পারে জানিস? এরূপ করতে পারে একমাত্র ভক্ত তার ভগবানের জন্য। এরূপ করতে পারে একমাত্র বন্ধু তার বন্ধুর জন্য। ভাই রে, তুই যা করেছিস তার জন্য তোকে আশীর্বাদ করি। পরজন্মে তুই আমার সখা হয়ে, বন্ধু হয়ে জন্মগ্রহণ করবি। তাই পদকর্তা কি লিখবেন? তেতার ভরত এসে জন্ম নিল, তেতার ভরত এসে জন্ম নিল, সুদামা হলো সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল। দেখুন বাবা, এই সুদামার সাথে ভগবান শ্রীকৃষ্ণ নানা রূপে নানা লীলা করেছেন। আমরা জানি তিনি অতি প্রত্যুষে কোথায় যেতেন গো? গোচারণে। সেখানে গিয়ে নানা রূপে খেলা করতেন। 12 জন সখা, 12 জন উপসখা, দাদা বলরাম আর ভগবান নিজে। কতজন? 12 12 24 আর 2 26। আমি অঙ্কে কাঁচা বাবা, ধরিয়ে দেবেন। তাহলে 12 12 24 আর 2 26 জন। এই 26 জনকে তিনি নিয়ে খেলা করতেন। এই 12 12 24-এর পেছনেও কারণ রয়েছে। দেখুন, আমাদের শরীরের মধ্যে তাই রয়েছে, ব্রহ্মাণ্ডের মধ্যে তাই রয়েছে। কি রকম ভাবে? আমাদের পাঁচটি করে ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় বাক্পানি পাদপায়ু উপস্থ, এই 5টি কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। আর আমাদের মধ্যেই রয়েছে ষড়ঋতু। তাহলে 5 5 10 আর 6 16 কি কি ষড়ঋতু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। তাহলে 10 আর 6 16, 10 আর 6 16। আর কি পড়ে রইল সাথে? ভেবে দেখুন। তাহলে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর আমরা পেলাম একই সঙ্গে। এরপর দেখুন বাবা, 3টে গুণ। কি কি? সত্ব, রজ এবং তম। এই সত্ব, রজ, তম এদেরও বর্ণনা রয়েছে, আজ করব না। আর কি রইল? জীবাত্মা আর পরমাত্মা। আর কি রইল পড়ে বাবা? পঞ্চমহাভূত। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত আর হোম। তাহলে পঞ্চমহাভূতকে সঙ্গে নিয়ে দেখুন সম্পূর্ণ হলো 26। জীবাত্মা, পরমাত্মা বাবা। কে কে? শ্রীকৃষ্ণ এবং বলরাম। এই দুইকে সঙ্গে নিয়ে, অর্থাৎ এই 26 জনকে সঙ্গে নিয়ে তিনি কি করতেন? খেলায় মত্ত হতেন। তা সকালবেলায় অতি প্রত্যুষে তিনি বেরিয়ে পড়ছেন কোথায়? গোচারণে। গোচারণে যাবেন বলে মাকে বলছেন। কি বলছেন গো? মাকে সঙ্গে নিয়ে মাকে বলছে, মা, ও মা, আমায় ভালো করে সাজিয়ে দে মা গো, আমি যাব গোচারণে, আমাকে ভালো করে সাজিয়ে দে মা, আমি যাব গোচারণে। আর মাকে বলছে, মা গো, আমি যে গোচারণে যাব মা, তুমি কিন্তু আমায় বিদায় দিও।
যদি বিদায় না দাও আমি গোছাওনে যাব কি করে মা? মায়ের মন তো প্রতিদিনের মতো গোছাওনে গেলেও মনে মনে চিন্তা করে অনেক সময়, না জানি বনে কত কি না হয় মায়ের মন। তাই মাকে বলছে, মা গো যাবো। কেমন ভাবে? তার সমস্ত ধেনুকুলকে সঙ্গে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? চলুন একটু গিয়ে নি। ছোটি ছোটি গইয়া, ছোটি ছোটি ছোট সমের মদন গোপাল, ছোট ছোট সমের ছোটি ছোটি গইয়া, ছোটি ছোটি ছোটে ছোটে ছোট সমের মদন গোপাল, ছোটি গইয়া হাস খাবে গইয়া দুধ দিতে, 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 মা খাবে খাবে মদন গোপাল, ছোট ছোট आगे आगे गैया पीछे आगे आगे गैया पीछे आगे आगे गैया पीछे आगे आगे गैया पीछे पीछो में मेरो मदन गोपाल, पीछे गैया पीछे গোষ্ঠে চলে এসেছে সবাই। গোষ্ঠে এসে তারা কি করছে গো? তারা বিনোদ খেলায় মত্ত হয়েছে। কেমন ভাবে? কানাই খেলিছে বিনোদ খেলা, 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 কানাই খেলিছে বিনোদ আয়ে রাঙা মাটি কোটি কত ধুতি, আয়ে রাঙা মাটি কোটি পারে গায়ে রাঙা মাটি কোটি কত ধুতি, আবার পাশে কানা
কানাই খেলিছে শ্রীরাম সুনাম যত সভা গণ যমুনার কুলে অরে প্রিয়া খেলাই মত্ত। এমন সময় কানাই বলছে, ওরে সুধামা, আমরা প্রতিদিন তো খেলি এই একই খেলা, আজ একটু অন্যরকম খেলা খেলি না রে ভাই। আজ কি খেলবো জানিস? সুধামা বলছে, কি খেলবি? বলছে, আজকে খেলবো কান্ধে করা রে কান্ধে চড়া, কান্ধে করা রে কান্ধে চড়া, এই তো কি খেলবো রে? কাঁধে করা আর কাঁধে চড়া। কাঁধে করা আর কাঁধে চড়া। তা কাঁধে করা আর কাঁধে চড়া যদি খেলতে হয়, তাহলে কেই বা কাঁধে চড়বে আর কেই বা কাঁধে চড়াবে। আরে ও কানাই, হ্যাঁ বল। শোন শোন, এই খেলাটি হলো খুব সহজ খেলা। এই খেলা খেলতে খেলতে এই খেলায় যে চোর হবে সে সকলকে কাঁধে করবে। আচ্ছা, তা চোরটা হবে কি করে? আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি বল? আমরা দাঁড়িয়ে আছি, এই দেখছিস না একটা আম বৃক্ষের নিচে। তাহলে কানাই এক কাজ কর, হ্যাঁ হ্যাঁ, তুই ওই আম গাছ থেকে ভালো ভালো দেখে 26টি পাতা তোল। আচ্ছা, আর ওই 26টি পাতার মধ্যে একটি পাতায় একটি বড় ছিদ্র করে দেবে। আচ্ছা, ঠিক ঠিক ঠিক। তারপর কানাই তুই চোখ বন্ধ করে পাতাগুলোকে উলট পালট করে মিশিয়ে গাছের তলায়। আচ্ছা, আর যে চোর হবে সে সকলকে কাঁধে করবে। এই কথা মতো ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর সুন্দর 26টি পাতা নিয়ে তার মধ্যে একটিতে ছিদ্র করে দাঁড়িয়ে থাকলো গাছের তলায় চোখ বন্ধ করে। আর সবাইকে বললো একটা একটা করে পাতা নিয়ে নিতে বাবা। সবাই নিজের নিজের পাতাটি নিয়ে চলে গেছে। এবার জিজ্ঞাসা করছে, ও মামল, তোমার পাতাটি কেমন গো? আরে বলো, অনেক মনে খেয়েছো, জোরে বলো। আরে শুনতে পেলাম না তো।
শ্রীরাম তোমার পাতাটি? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। দাদা বলাই? আমারটা খুব ভালো। এইভাবে সবাইকে জিজ্ঞাসা করছে, শেষে পড়ে আছে সুদামা, মনে মনে চিন্তা করছে। সুদামা, আচ্ছা তোর পাতাটি কেমন? আমারটা খুব ভালো। বাবা চিন্তা করছে, সবার যদি ভালো হয় তাহলে সবাই যখন বলছে ভালো, বলছে তার মানে আমার ভাগ্যে জুটেছে কালো। বুকের মধ্যে ভগবান সব জানেন, অন্তর জানেন। তিনি ইচ্ছা করে এই খেলা করছেন, তিনি ধরে রেখেছেন বুকের মধ্যে। আর সবাই যখন ভালো বলছে তখন সুদামা জিজ্ঞাসা করছে, আরে ওখানে হ্যাঁ বল বাবা। আরে তোর পাতাটা দেখা। আমারটা খুব ভালো। তুই তো একে একে সকলের পাতা দেখলি, তা মানে সকলের যখন ভালো পাতা, তাহলে তুই নিশ্চয়ই ছিদ্রযুক্ত পাতা পেলি। আরে না রে, আমারটাও খুব ভালো, খুব ভালো। তোর পাতাটা দেখা। এই যে দেখা দেখা বলতে বলতে একটা পা তো একটু খোলা ছিল বাবা, এইভাবে সামনে এসে টেনে নিয়ে নিয়েছে পাতাটা। এই তুই যে বললি ভালো, আর এই তো তোর পাতার মধ্যেই তো ছিদ্র, তার মানে এই খেলায় তুই চোর। বাবা প্রমাণ হয়ে গেল এই খেলায়। তাহলে ছিদ্রযুক্ত পাতা পড়েছে কার হাতে? ভগবানের হাতে। তিনি ইচ্ছা করেই করেছেন। যাই হোক, এবার এই ছিদ্র পাতা নিয়ে তিনি চিন্তা করছেন, আমি তো চোর। তাদেরকে বলছেন, হ্যাঁ রে সুদামা, আমায় চোর বলছিস? আচ্ছা, আমি যখন ওই যে ননি চুরি করে আনতাম, আমি কি একা খেতাম? না রে, আমরাও খাই। তাহলে ভালো করে চিন্তা করো ভাই, যখন সবাই মিলে খেয়েছি, আমি যদি চোর হয় তাহলে তোরা কি রে? তোরা ডাকাত। তো বাবা চোর যখন বলেছে কিছু করার নাই, আর যখন করেছে ভাগ্যে, তখন তো করতেই হবে সুদামাকে নিয়ে। তো শাস্ত্রের প্রমাণ আছে বাবা। তিনি নবনীত চোর, নবনীত তিনি ননি চোরা নামে প্রসিদ্ধ। তিনি ননি চুরি করতেন, দুকুলিত চোরাম। তিনি দ্রব্যগন্ধের বসন চুরি করেছিলেন। আর সত্যি কথা বলতে, আজ আমরা যে পাপ করছি, জন্ম জন্মার্জিত পাপের হরণকারীও হলেন তিনি। তাই বাবা, তিনি সর্বশ্রেষ্ঠ চোর, কোনো সন্দেহ নাই। আর যদি এই পাপ হরণ না করেন, তাহলে আমরা কোথায় যাব? কারণ আমাদের তো সে আশ্রয় শ্রীচরণ। তাহলে তিনি প্রমাণিত হলেন তিনি চোর। এবার তাহলে, আরে আমি তো চোর, কিন্তু একবার বল, কাকে প্রথমে চাপাবো? যদি কাঁধে কর আর কাঁধে চড়া হয়, কাকে প্রথমে চাপাবো? শোন শোন, এই খেলাই যেহেতু কানাই তুই চোর হয়েছিস, তাই সকলকে কাঁধে করতে হবে। প্রথমেই কাঁধে চাপবে সুদামা। আচ্ছা, সুদামাকে বাবা কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে কি করলো? পদকর্তা কি বললেন? সুদামারে লইয়া কৃষ্ণ
চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল সুদামারে লইয়া চলিতে লাগিল তলে উপনীত হলো উপনীত হলো তলে উপনীত হলো যখন বক্কাম্বর বৃক্ষের তলে এসে দাঁড়িয়েছে, সুদামা বলছে কানাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে তুই কাছে কত আমরে কাছে কত গাছে অনেক আম, পাকা পাকা আম। বলছে কানাই দাঁড়া, গাছে অনেক আম, কি করবো জানিস? একটা সুমিষ্ট আম পারবো, প্রথমে কি করব? তোকেও দেব আমিও খাবো, তোকে দেব আমি খাবো। কি বললো? আগে তোকে দেব, তারপর আমি খাবো। ভগবানকে আগে আমরা নিবেদন করি, তাই তো? আগে ভোগ নিবেদন করি, তারপর আমরা প্রসাদ রূপে তা পাই। পাকে নাই 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 এখনো খাওয়ার শক্তি হয় না, পাকে নাই এখনো খাওয়ার শক্তি হয় না, পাকে নাই পাকে নাই। প্রভুর মন্দির পাশে আম গাছ। যাই হোক, পেড়েছে, খেয়ে নিয়েছে। কে? সুদামা। নিয়ে খেতে শুরু করেছে। যেই খেতে শুরু করেছে নিজে, কৃষ্ণ বলছে কি রে, তুই যে বললে আগে আমায় দিবি, তারপর তুই নিজে খাবি, তুই আগে তো নিজেই খেতে শুরু করে দিয়েছিস, এ তো ঠিক করলি না। দেখুন বাবা, বন্ধু প্রেম, এই সাক্ষ্য প্রেম কিন্তু কত মধুর। এই বন্ধু সম্পর্কে একটা শ্লোক বলি, যদিও আজকের দিনে এরকম বন্ধু পাওয়া দুষ্কর, নাই বলবো না, নাই বলবো না। সংস্কৃত শ্লোক বাবা, আতুরে ব্যসনে প্রাপ্তে দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ যতিষ্ঠতি সব বান্ধব। দুর্ভাগ্য, আজকে ডেটে পাওয়া খুব কম। আতুরে ব্যসনে প্রাপ্তে, আতুর মানে যখন আমরা রোগগ্রস্ত হই, সেই সময় যে বন্ধু এসে বারবার দেখা করে, খবর নিয়ে যায়, সে প্রকৃত বন্ধু হওয়া। ব্যসনে প্রাপ্তে, আজকে ডেটে খুব সমস্যা এই বিষয়টাতে। এই ব্যসন অনেক রকম রয়েছে, অনেক রকম ব্যসন রয়েছে। ব্যসন শব্দের অর্থ হচ্ছে মৃত্যুদায়ক নেশা। এই নেশা অনেক রকম হতে পারে। যখন আমরা এই নেশায় লিপ্ত হই, যে বন্ধু আমাদেরকে তার থেকে দূরে সরায়, তিনি হচ্ছেন প্রকৃত বন্ধু। খারাপ কাজ করার থেকে যে বিরত করা, দেখবেন আজকে ডেটে বন্ধুরা যদি সামনে দাঁড়িয়ে থাকে, পাশে যদি বড় খাদান থাকে না, ঠিলে ফেলে দেবে। মনে করবেন না, দূরে থাকুন বাবা। প্রকৃত বন্ধু চিনুন। দুর্ভিক্ষে শত্রু সংকটে খেতে পাচ্ছি না, এমন অবস্থায় যে দুবেলা দু মেঠো চাল সামনে এসে ধরবে, সেই তো প্রকৃত বন্ধু, তাই না? আর শত্রুর সংকটে যদি বিচারালয়ে, আমাদেরকে আজকে রাজার বিচারালয় নেই, কিন্তু কোর্ট আছে বাবা। দেখবেন বন্ধুরা, যখনই আপনি কোনো কিছু বিপদে পড়ে যাবেন, আগেই তাকে খুঁজে পাবেন না। তাহলে যে বন্ধু কোর্ট পর্যন্ত আমাকে সঙ্গ দেবে, সেই বন্ধু প্রকৃত বন্ধু। চল বন্ধু, তোর সাথে আমি আছি।
রাজদ্বার পর্যন্ত। আর শ্মশানে তিষ্ঠতি, শ্মশানে বলতে যদি আমার পরিবারের কেউ মারা যায়, নিঃস্বার্থভাবে যে ওই শ্মশান পর্যন্ত আমার সঙ্গ দেবে বাবা, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আর আজকের ডেটে বলতে খারাপ লাগলেও কি জন্য শ্মশানে সবাই যায় আপনারা জানেন, বন্ধু হিসাবে। এই হরিবাসরে দাঁড়িয়ে তা বলবো না। তাহলে এরকম বন্ধু যদি সত্যি থাকে তাহলে জীবন ধন্য হয়ে যায়। সুদামা তদ্রূপ বন্ধু বাবা, শুধু বন্ধু নয়, পরম ভক্ত। সেই সুদামা কেন এঠোটা আগে নিজে খেলো? কি বলছে জানেন? ভগবানকে বলছে, ওরে কানাই রে, ওরে কানাই রে, ঘর থেকে যখন ননি আনি, মাখন আনি চিড়ে আনি, ননি আনি মাখন আনি চিড়ে আনি, আগে তোকে দি তারপর আমি খাই, তারপর আমি খাই। কিন্তু এতো আমার ঘরের জিনিস না, ঘরে জিনিস নাই, ঘরে বনে কত কিনা হয়, বনে গাছে কত কিনা হয়। শুনেছি কংস মহারাজা তোকে নিধন করার জন্য, তোকে নিধন করার জন্য কত কিনা ব্যবস্থা করে রেখেছে, করে রেখেছে। আর যদি ওই বৃন্দাবনের সুমিষ্ট ফলে বাবা বিষ মাখিয়ে রেখেছে, আর ওই বিষ মাখানো ফল খেয়ে কানাই তোর যদি কিছু হয়, আমরা কেমন করে ঘরে যাব, কেমন করে ঘরে যাব, আমরা মাঠে গিয়ে কি বলবো, বলে ঘরে যাব, মাঠে গিয়ে কি বলবো, যদি ওই বিষ মাখানো ফল খেয়ে তোর কিছু হয় তাহলে আমরা কেমন করে ঘরে যাব? বন্ধু প্রেম, বন্ধু প্রীতি, এইভাবে নানা রূপে খেলা চলতে লাগলো। খেলতে খেলতে এবার তাদের বাল্য দশা পরিণত হলো শিক্ষার দশায়, অর্থাৎ শিক্ষা গ্রহণের জন্য তাদেরকে চলে যেতে হবে কোথায় বাবা? আগেকার দিনে শিক্ষা গ্রহণের জন্য ছিল টোল, সেখানে শিক্ষা গ্রহণ করত সকলে। রাজার ছেলে বাবা, ভগবান শ্রীকৃষ্ণ বলরাম রাজার ছেলে, তারা পৌঁছালো কোথায়? সন্দীপনী মুনির কাছে। সেখানে গিয়ে তারা শিক্ষা লাভ করার জন্য উপস্থিত হলো। আর এদিকে সুদামা, আমরা জানি দরিদ্র ব্রাহ্মণ সুদামা, তার কাছে অর্থকড়িও নেই। আর সন্দীপনী মুনি বাবা কোনোভাবেই কি করবে না, শিক্ষা গ্রহণ করাবে না রাজার ছেলে ভিন্ন অন্য কাউকে। সেখানে সন্দীপনী মুনির কাছে পৌঁছে গেছে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম। এদিকে সুদামা মনের দুঃখে চিন্তা করছে, অবাক হয়ে চিন্তা করছে, হে কৃষ্ণ, হে হে বন্ধু, কেন গেলি বন্ধু, কেন গেলি, কেন গেলি বন্ধু? এই কথা চিন্তা করতে করতে বাবা এসে দেখছে সুদামার অবস্থা খুব সঙ্গীন। সুদামার মন যেন বিচলিত, সুদামার মনে মন নেই। তখন সুদামাকে বলছে, চলো নিয়ে যাই সন্দীপনী মুনির কাছে। তাই সন্দীপনী মুনির কাছে নিয়ে যাচ্ছে গুরুদেবের জয়গান গাইতে গাইতে। কেমন করে গো? জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয়, জয় গুরু জয় গুরু, জয় গুরু জয় জয় গুরু,
গুরু গুরু সর্বপরে আধার থেকে আলোর গুরু জ্ঞান সবাই গুরুদেবের জয় নাম, গুরুদেবের জয় নাম, গুরুদেবের জয় নাম, গুরুদেবের জয় আচ্ছা ও মায়েরা, উলুধ্বনি দেবেন না? গুরুদেবের জয় দিলাম। আর যখন আমরা বাবার একবার হরিবল বলবেন না? চলুন সবাই যখন গুরুদেবের জয়গান গাইছে, আমরা আমাদের পরম পরম গুরু, সবার গুরু ভগবানের জয়গান গাই। জয় জয়। হ্যালো 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 হ্যালো। আবার বলি, আমি একাই গাইব না, সবাই মিলে দরকার বলে নিচে যাব, কিন্তু গাইতে হবে সবাইকে। জয় জয় গোপালা 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 গোপালা, জয় গোপালা কৃষ্ণ কনৈয়া শ্যামল সুদামার মনের দুঃখে ফিরে যাওয়ার কথা ভাবছে। এই মতো অবস্থায় স্নান করে আসছিলেন বাবা সন্দীপনী মুনির স্ত্রী। ভেতরে এসে সুদামাকে দেখে অবাক, কে কে ভালো? কিছুদিন আগে বাবা তার একমাত্র সন্তান মধু জলে ডুবে মারা গেছিল বাবা, কথিত আছে। সে দেখতে পেল ঠিক যেন মধুর মতোই দেখতে, সেই মধুমঙ্গলের মতো দেখতে বলে এসে বলছে, আয় রে মধু কোলে আয় রে, 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 একবার নাম ডাকলে মধু, আয় রে মধু কোলে আয় রে, একবার নাম ডাকলে মধু, আয় রে মধু কোলে আয় রে। এই সন্দীপনী মুনির কাছে আশ্রয় পেয়ে গেল বাবা। কেন? এই সংযোগ, ভগবানের সাথে ভক্তের সংযোগ, আনন্দের সঙ্গে সেখানে শিক্ষা লাভ করতে শুরু করলো। সন্দীপনী মুনি জিজ্ঞাসা করছেন, কে কি শিক্ষা লাভ করবে? ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন।
প্রভু আপনি কি শিক্ষা লাভ করবেন? ভগবান বলছেন আমি কুরুক্ষেত্র যুদ্ধে মনিটরিং করব, তাই আমাকে কি শিক্ষা লাভ করতে হবে? রাজনীতি এবং অস্ত্র শিক্ষা। বলরামকে বলছে, বলরাম তুমি কি শিখবে? বলরাম বলছে, প্রভু আমি তো হলধর, আমি কি শিখবো? আমাকে একটু ধনুর্বিদ্যা শিখিয়ে দেন। বললো তথাস্তু। আর সুদামাকে জিজ্ঞাসা করলো, সুদামা তুমি কি শিখবে? সুদামা বলছে, প্রভু আমি বেদ শিক্ষা গ্রহণ করতে চাই, বেদাভ্যাস করতে চাই। বললো তথাস্তু। এইভাবে তাদের শিক্ষা চলতে থাকলো। শিক্ষার উদ্দেশ্যে তারা একত্র হইলা। এতদিন পরে সুদামা আনন্দ পাইলা। শিক্ষা উদ্দেশ্যে একত্র হইলা, শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলা, শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলা, শিক্ষার উদ্দেশ্যে একত্র হইলা। এতদিন পরে সুদামা আনন্দ পাইলা, এতদিন পরে সুদামা আনন্দ পাইলা, এতদিন পরে সুদামা আনন্দ পাইলা, এতদিন পরে সুদামা আনন্দ পাইলা। বাবা, শিক্ষার উদ্দেশ্যে তারা একসঙ্গে আনন্দ করে শিক্ষা গ্রহণ করতে থাকলো। এবারে শিক্ষা গ্রহণ চলতে চলতে হঠাৎ করে একদিন মনে হয়েছে, ভগবান এসে বলছে, কিরে সুদামা অনেকদিন তো আমরা চুরি করিনি, চল না আজ গুরুর বাড়িতে চুরি করি। সুদামা বলছে, প্রভু কি বলো বন্ধু, গুরুর বাড়িতে চুরি এত বড় অপরাধ? না 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 না, আমি পারবো না। আরে তুই তাহলে আমায় কেমন ভালোবাসিস? তুই গুরুর বাড়িতে চুরি করার ভয়, তুই কি আমাকে ভালোবাসিস না? সুদামা মনের দুঃখে চিন্তা করছে, তুমিই তো সব, তুমিই তো সব, তুমি যা বলো তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি। তাহলে এক কাজ কর সুদামা, শোন, গুরুমা না সুন্দর সুন্দর নাড়ু বানিয়েছে, নারকেল নাড়ু। সেই নারকেল নাড়ুগুলো রেখেছে, আমি দেখেছি ওই কৌটোর ভেতরে। চল আজ চুরি করব। কখন চুরি করবো জানিস? যখন গুরুমা চলে যাবে স্নান করতে, আর আমাদের গুরুদেব পূজায় ব্যস্ত থাকবে, তখন আমরা লুকিয়ে গিয়ে চুরি করব। আমি বাইরে পাহারা দেবো, আর তুই কি করবি জানিস তো? ওইখান নাড়ুগুলো ওইখান থেকে নিয়ে চলে আসিস। সুদামা মনে মনে চিন্তা করছে, তাই তো গুরুর বাড়িতে চুরি। গিয়ে কয়েকটা নাড়ু নিয়েছে, নিয়ে বলছে, কানাই, ওরে কানাই আছিস? কানা বলছে, হ্যাঁ আমি তো দরজাতে, কেউ আসে নাই, কেউ আসে নাই। বলছে, নিয়েছি, হবে এতে? বলছে, তুই কি বোকা, তোকে বললাম পুরো কৌটোটা নে, খাবো, কৌটোটা ফেলে দেবো, আর তুই কি করলি? এই কয়েকটা নাড়ু, যা নিয়ে বাবা আবার ভয় হয়ে যায়। দেখবেন যখন চুরি করা হয় বা কোনো ভুল কাজ করা হয় না, তখন ভয় মনে করতে থাকে বাবা। আর সব সব ভুল কাজ আমরা জেনে করি, বেশিরভাগ ভুল। দেখবেন মনকে জিজ্ঞাসা করবেন, আগেও বলে দিয়েছে এটা ভুল কাজ, তারপরে আমরা করি, বেশি করি, কিছু মনে করবেন। মন আগেই বলে এটা ভুল। তো যাই হোক, এখানে ভুল নেই। কেন? ভগবান বলছে, তো ভগবান যা বলছে তাই করে দেবো, তাতে ভুল কিসে? চলে গেল, সেখানে নারকেল নাড়ুগুলো নিয়ে আসছে, বেরোচ্ছে, দেখছে দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে গুরুমা। সুদামা তুই একই করিস, তুই গুরুর বাড়িতে চুরি করছিস, তুই গুরুর অপহার গ্রহণ করার চেষ্টা করছিস সুদামা। এই আওয়াজ গিয়ে পৌঁছালো বাবা সন্দীপনী মুনির কাছে। ছুটে এলো সন্দীপনী মুনি, এসে বলছে, সুদামা তুই তো এ কাজ করতে পারিস না, সুদামা তুই তো এ কাজ করতে পারিস না, আমি জানি, বল বল তুই কেন চুরি করেছিস? সুদামা বলছে, আমি চুরি করেছি কারণ ভগবানের শ্রীকৃষ্ণের বন্ধুর যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা নিজের মাথায় নিয়ে সুদামা চিন্তা করছে, বন্ধুকে তো আমি আর বিপদে ফেলতে পারি। দেখুন বাবা, বন্ধু প্রেম, বন্ধু প্রীতি। সন্দীপনী মুনি বলছে, সুদামা
তোকে আমি বিশ্বাস করেছিলাম, তোকে আমি ভালোবেসেছিলাম, তোকে আমি বেদ শিক্ষা দিয়েছিলাম সুদামা, তুই এ কি করলি সুদামা? যা তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবি। যে গুরুরত্ন ভাগ বহন করে সে কখনোই সুখী হতে পারে না সুদামা, সুখী হতে পারে না। সুদামা মনের দুঃখে বেরিয়ে যাচ্ছে স্থান ত্যাগ করে। বাবা, দুঃখ চুরি করাতে নয়, গুরুদেব অভিশাপ দিয়েছে তাতেও নয়, দুঃখ তার একটাই, বন্ধুকে ছেড়ে, যে বন্ধুর কাছে আশ্রয় পেয়েছিলাম, বন্ধুর সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম, সেই বন্ধুকে ছেড়ে আবার চলে যেতে হবে। যখন চলে যাচ্ছে রাস্তার মধ্যে এসে দাঁড়ালো ভগবান। কি রে সুদামা, কেমন লাগলো আমার এই খেলা? কেমন লাগলো আমার এই খেলা? সুদামা বলছে, প্রভু এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা।
কাঁদলে কাঁদানোর ধন পাবি কি করে ভাই? আজ তুই বন্ধুর জন্য চুরি করেছিস, আমি বলছি ভগবান তোর এই ভুল ক্ষমা করবে, যথাসময়ে তুই সব কিছু ফিরে পাবি। সুদামা কাঁদতে কাঁদতে মনের দুঃখে ফিরে এলো বাবা নিজের বাড়িতে। সুদামা যখন বাড়িতে ফিরে এলো, সুদামার বাবা মা কেউ বেঁচে নাই। আর এদিকে ভগবান তখন মথুরা রাজা কংসকে বধ করে দ্বারকার রাজা। মন পড়ে আছে সেই বন্ধুর কাছে, আর মনে মনে বলছে, ওরে বন্ধু, ওরে বন্ধু, কেন তুই দ্বারকার রাজা হলি রে? কেন তুই দ্বারকার রাজা হলি বল, বল বন্ধু। ওহে আমার বোঝের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? কি ভালো বলছে, ওরে আমার। দেখুন বাবা পদের কথাগুলো কত সুন্দর। ব্রজের কানুরে, কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে? ব্রজের কানুরে, কানুরে, রাজা হলি দ্বারকাপুরে।
ঘরে ফিরে আয়। মনের দুঃখে সুদামা বলতে লাগলো, ঘরে ফিরে আয়। আর বাবা, তখন তার বিবাহ হয়েছে, গ্রামের লোকেরা তার সাথে বিবাহ দিয়েছে। তার স্ত্রী বসুন্ধরা, কেউ কেউ বলে কুচেলা। এই স্ত্রী, তিনিও কৃষ্ণ ভক্তি পরায়ণ, কৃষ্ণ কৃষ্ণ করে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে সর্বদাই কাঁদে। তিনি বললেন, স্বামী, তুমি তো জানো তোমার বন্ধু এখন দ্বারকার রাজা, যাও না তার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলো। দেখুন বাবা, বন্ধু যদি একটু অর্থ সম্পদ থাকে তাহলে অনেক সময় বলে, দেখো না, বলে একবার দেখো যদি কিছু হয়। কেমন বন্ধু গো সুদামা? সুদামা বলছে, কি বলো, জীবনে তাকে সুখ বলতে তো কিছু দিতে পারি না, তার কাছে চাইতে যাব, তার কাছে চাইতে যাব মনে হয়? তাহলে এক কাজ করো না, তুমি তো তার আশায় বসে আছো, তাকে দেখবো বলে এত দিন চিন্তা করছো, যাও না তার কাছে, একবার দেখা করে এসো। সুদামা চিন্তা করছে, বাহ, এই প্রস্তাব তো খুব ভালো। সে না এলো আমি তো যেতে পারি তার কাছে একবারের জন্য দেখা করতে। স্ত্রীকে বলছে, বলো বসুন্ধরা, আমি যে যাব, কিন্তু তার কাছে যে যাব, কি নিয়ে যাব? আমার কাছে তো কিছু নাই। কিছু তোমার চিন্তা কিসের? আমি যাই, এই দাঁড়ে দাঁড়ে কিছু চেয়ে নিয়ে আসি, যতটুকু পাবো সেটা নিয়েই তুমি যাবে। বাবা, বসুন্ধরা দেবী বেরিয়ে পড়লেন একটু ভিক্ষা করার জন্য। ভিক্ষা করতে বেরোলেন দাঁড়ে দাঁড়ে, কিন্তু খালি আঁচলে তো আর ভিক্ষা কেউ দেয় না বাবা, কেউ তাকে ভিক্ষা দিল না। দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললো, দাও, কিছু দাও, কিছু দাও। কেউ ভিক্ষা দিল না। কোন এক সুহৃদয় রমণী এসে বলল, আমার কাছে কিছু কি আছে, চিড়ে চিড়ে আর কিছু খুদে চাল আছে, এইটুকুই নাও। সেইটুকু নিয়েই বসুন্ধরা বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে সেই চালগুলোকে বাবা মুড়ি বানালো। আর ওই ভিজে চিড়ে আর চাল থেকে মুড়ি তৈরি করা, এই দুটোকে একসঙ্গে পুটলির মধ্যে বেঁধে দিয়ে সুদামাকে বললো, যাও প্রভু, যাও, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। আনন্দের সঙ্গে ছুটে চলেছে সুদামা। পথ চলছে কেমন ভাবে, প্রেমেরও ভিখারি আমি, প্রেমেরও ভিখারি আমি, প্রেম ভিক্ষা করি, প্রেমেরও ভিখারি আমি, প্রেম ভিক্ষা করি, প্রেমেরও ভিখারি আমি, প্রেম ভিক্ষা করি। ওই কারণায় মনের পথে পথে
দ্বারকার পথ 956 কিলোমিটার, বাবা, অল্প নয়। সেই পথ হেঁটে হেঁটে আজকের দিনে যত সামান্য, খুব সামান্য, কিন্তু তৎকালীন সময়ে এই পথ একমাত্র রাজাদের কাছে থাকতো ঘোড়সওয়ারি বা রথ, সাধারণ মানুষের কাছে। তারপর তো দরিদ্র দিন ভিখারি সুদামা, তার একমাত্র অবলম্বন বাবা পদযাত্রা, পায়ে হেঁটে যাচ্ছে। এই পায়ে হেঁটে যেতে যেতে তার পায়ে হয়েছে ক্ষত বিক্ষত, আর সে যেতে পারছে না। রাস্তায় যেতে যেতে চিন্তা করছে, আমি পৌঁছাতে পারবো তো, আমি ভগবানের দেখা তো পাবো তো, আর কত দূর প্রভু, আর কত দূর। দ্বারকার প্রান্তে চলে এসেছে। একজনকে জিজ্ঞাসা করছেন, বাবা বলতে পারো আমার কানাই এখানে আছে? আমার কানাই কি এখানে আছে? কোন কানাই? কানাই বলে তো এখানে কেউ নেই। তবে এই দরিদ্র দশা, দিন ভিখারি দশা তো এই দ্বারকাতে কে কারণ নেই। তুমি কোথা থেকে আগমন, তোমার কোথা থেকে এলে? তবে বলতে পারি, ওই যে সুদূর অট্টালিকাটা রয়েছে, দ্বারকার অট্টালিকা, সেখানে তুমি একবার দেখা করতে পারো। ওখানে আমাদের কৃষ্ণচন্দ্র প্রভু রয়েছে। বাবা সুদামার আর বুঝতে বাকি রইল না, চলে এসেছি দ্বারকার দরজায়। ছুটে গেল অট্টালিকার দরজায়, গিয়ে দাঁড়িদের বলছে, শুনছো তোমরা, শুনছো? আমার বন্ধুকে একটু দেখে দাও না, আমার বন্ধুকে একটু দেখে দাও না। বলছে, কে বন্ধু তোমার? একবার ভাবুন, যিনি দ্বারকার রাজা, তার বন্ধু কখনো এই ধরনের দিনহীন এইরূপ পোশাক, যে পোশাকের চেয়ে ছিদ্র বেশি, তার পায়ের অবস্থা এই, তার সমস্ত শরীর ধুলি ধূসর, এই অবস্থায় সেখানে পৌঁছেছে। রাজার বন্ধু কি এরকম হয় বাবা? হয় না। তাদের বিশ্বাস হলো না। রাজার সাথে দেখা করতে হলে তোমাকে তদ্রূপিত হতে হবে, অর্থাৎ তার প্রতি বিশ্বাস হলো না। এবার যখন বলছে আমায় দেখা করতে দাও, সাথে সাথে দাড়িটা করেছে তার আঘাত। যাও, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও। সমস্ত শরীর জুড়ে তার ক্ষত বিক্ষত অবস্থা, সেখানে চেতনা হারিয়ে ফেলে পড়ে রইল সুদামা। সুদামার কথা শুনে এক দাড়ি তার এই মৃতপ্রায় অবস্থা থেকে ছুটে গেল ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। প্রভু, কোনো একজন বৃন্দাবন থেকে এখানে এসেছে, এসে বলছে সে নাকি তোমার বন্ধু। কি নাম? কি নাম দাঁড়ি বলো, তার কি নাম? তার নাম সুদামা। সুদামা, সুদামা, কি বলো? সুদামা, সুদামা এসেছে আমার দরজায়। সুদামা, ওরে সুদামা রে, এতদিন পরে আমার কথা তোর মনে পড়ল সুদামা, ওরে সুদামা, তোর কথা আমি যে
সে সুদামা তার আগে, যখন সে অচেতন হয়নি বাবা, বলার চেষ্টা করছে, ওরে সুদামা, ওরে দয়ার পালো, যাও গিয়ে বলে এসো কানাইকে আমি তার বন্ধু। কেমন ভাবে বলছে তো, আরে দ্বার পালো उसका नया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया। अरे द्वार पालो कन्हैया कह दो, द्वार पे सुदामा गरीब आ गया। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा गरीब आ गया। ना सर पे पगड़ी ना तन पे जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। पगड़ी ना तन पे जामा, জামাও নেই পাগড়িও নেই, কি করে হবে বন্ধু বাবা? কিন্তু ভাবুন, সেই ভেতরে বসে অন্তর্যামী সব দেখছেন, অনুভব করছেন, দুহাত তুলে ডাকলে তবেই ভগবানকে পাওয়া যায় বাবা। সম্পূর্ণ পূর্ণ না হলে ভগবানকে পাওয়া যায় না। এবার যখন ভগবান জানতে পারলো সুদামা তো দরজার সামনে দাঁড়িয়েছে, বলল, শোনার সঙ্গে সঙ্গে ছুটে আসছে, কেমন ভাবে, শুনতে হৃদয় চলে আয় মোহন, সে লাগাই সুদামা তখন অচৈতন্য। সুদামাকে নিয়ে গেল ভেতরে, কোলে করে সুদামাকে ভেতরে নিয়ে গিয়ে কি দেখছে বাবা? তখন সুদামার দুই নয়ন অশ্রুসিক্ত, পাতার ক্ষত বিক্ষত, পরনের জামা তার নেই। এই হত দরিদ্র দুঃখী সুদামাকে দেখে বাবা কৃষ্ণচন্দ্রের দুই চোখ দিয়ে অশ্রু বাড়ি ঝরতে লাগলো। পা দুটোকে নয়নের জলে ধোয়াচ্ছে, নয়ন জলে পা ধোয়াতে ধোয়াতে বলছে, বন্ধু, ওরে বন্ধু, এত কেন দেরি করলি? পারলি না আগে আসতে? কি ভেবেছিলি আমি এই দ্বারকার রাজা তোকে চিনতে পারবো না, তোকে
ভালোবাসবো না? ওরে তুই যে আমার পরম বন্ধু, তোকে ছাড়া আমি কি খুব ভালো ছিলাম রে? আমি যে আরো কষ্টে ছিলাম, কিন্তু তুই কেন আসিস নাই? দেখুন বাবা, বন্ধু প্রীতি যখন শীতল বাড়ি তার চোখে দিয়েছে, সাথে সাথে তার মূর্ছিত অবস্থা কেটেছে। কেটে মূর্ছিত অবস্থা কাটার সঙ্গে সঙ্গে দেখছে সে কোথায় রয়েছে, সিংহাসনের ওপর। বন্ধুকে বলছে, বন্ধু এ তো আমার জায়গা নয়। দেখছে বন্ধু তখন তার পদসেবা করছে, পাগুলো ধুইয়ে দিচ্ছে, নয়ন জলে পাগুলোকে মুছিয়ে দিচ্ছে। বন্ধু রে, বন্ধু এ তো আমার জায়গা নয়। ভগবান বলছে, কি রে সুদামা, যখন ওই এঠো আমটা আগে নিজে খেয়ে আমাকে দিতিস, মনে নাই? কেন দিতিস? আজকে বলছিস এই জায়গা তোর নয়। যদি এই জায়গা তোর নয় তাহলে কার জায়গা বলবি? আমার যা কিছু আছে সবই তো তোর, শুধু আমরাই ভুলটা করি বাবা। ভগবান দেওয়ার জন্য সর্বদাই রয়েছেন। দেখবেন যত দেব দেবীর হাত লক্ষ্য করবেন, হ্যাঁ বাস্তব, আমরা সেইভাবে ডাকতে পারি না। কলিকাল খুব ভয়ঙ্কর বাবা, আবার কলিকাল শ্রেষ্ঠ। কলিরও ক্ষমতা নেই আমাদেরকে হরণ করার। সুদামার এই দিন দরিদ্র হত দরিদ্র অবস্থা দেখে মনের দুঃখে কাঁদছে ভগবান শ্রীকৃষ্ণ। সুদামা বলছে কিভাবে, ওরে কানাই, তুই আমার জন্য কেন এত কাঁদিস, কেন এত দুঃখ পাস? আমি খুব ভালো আছি। দেখবেন বাবা, প্রকৃত বন্ধু এরকমই বলে, আমি ভালো আছি। তারা নিজের দুঃখ বলতে চায় না। এখানে এসে সেবা যত্ন এমন ভাবে পেতে লাগলো, এমন সেবা যত্ন পেতে লাগলো, ভুলেই গেছে আমি কি জন্য এসেছি। সাথে সাথে রুক্মিণী, সত্যভামা তারা বলছে, কি গো, বন্ধু যে এতদিন আছে, বন্ধু যে এসেছে, তাকে দাও কিছু। নিবি নিবি বললে কি কেউ কিছু নেয়? দেখবেন বাবা, আমাদের ঘরে যদি কোনো অতিথি আসে, আমরা যদি বলি চা খাবে, কি মনে হয় চা খাবে না আমার চাটা করে দেওয়া উচিত? জল দেব, চা দেব, জল দেব বললে বলে ঠিক আছে পরে খাবো। আর যদি করে সামনে নামিয়ে দিই, তাহলে দেখবেন চা খাওয়ার ইচ্ছা না থাকলেও ভালোবাসার সঙ্গে খেয়ে নিয়েছে। চায়ের সঙ্গে তো বিস্কুটও খাবে। আচ্ছা আচ্ছা, বিস্কুটও খাবে, মানে শুধু চা খাবে না, সাথে সাথে বিস্কুটটাও ভালোবাসার সঙ্গে খাবে। হ্যাঁ বাবা, আমাদের নিয়মই তাই। হ্যাঁ, আগেকার দিনে বাড়িতে লোক এলে আমরা আনন্দ পেতাম, এখন বাড়িতে লোক এলে খুব ভয় পায়, কারণ মারা সেইভাবে প্রস্তুত ছিল। আজকে আমরা প্রস্তুত নই সেইভাবে। যাই হোক না কেন, মনের দুঃখে বিরাজ করছে, সেখানে দিবি দিবি বললে হবে? কৃপা করে তাকে সব কিছু দেওয়ার কথা ঘোষণা করলো। বল তোর কি চাই, নয় তোকে সব দেব, কারণ তুই আমার সব। সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেখানে কিছুদিন কাটালো, কাটিয়ে এবার ফিরতে আসছে, ফিরে আসবে। এবার সুদামা চিন্তা করছে ভগবান যে, হেরে তুই তো এসেছিস, তুই কিছু নিয়ে আসিস নাই, তুই কিছু নিয়ে আসিস নাই, তুই আমাকে এত ভালোবাসিস। দেখুন অন্তর্যামী ভগবান সব জানেন যে সুদামা কি নিয়ে এসেছে, কিন্তু বলছে তুই কিছু নিয়ে আসিস নাই। তখন সুদামা হাতটা এইভাবে লুকিয়েছে, পুটুলিটা লুকিয়েছে, দেখাতে লজ্জা লাগছে। এত এত ভালো ভালো সুস্বাদু আহার করেছে, খাবার খেয়েছে, কি করে এই সামান্যতম কড়কড়ে মুড়ি যেটাকে বলি আর চিড়ে কি করে দেব, চিন্তা করছে সুদামা। তখন ভগবান গিয়ে হাতটা থেকে ছড়িয়ে এই সুদামা, সুদামা তুই আজ কয়েকদিন ধরে আছিস, তুই আমাকে একবারও বলিস না যে তুই আমার জন্য এই কড়কড়ে চিড়ে নিয়ে এসেছিস। দেখুন বাবা, ভগবানের বুঝতে বাকি রইল না যে চিড়েগুলো ভিজে কেন, কারণ সুদামার নয়ন জলে এই চিড়ে ভিজে গেছে। আমি ভিজে
বসে বসে সুদামা, এ সুদামা, সুদামাকে তাই তিনি ভিজেছি আমায় ভিজেছি ভিজেছিলে, দে সুদামা দে, আমার হাতে তুলে নে, তোর ওই নয়ন জলে ভেজা ছিলে আমায় দে সুদামা। আমি কতদিন তোর হাতের ওই চিড়ে খাইনি রে। সেই চিড়ে আনন্দের সঙ্গে খাচ্ছে, বলছে তোমাদের দেব না, কাউকে দেব না। হে আমার ভালোবাসা, হে আমার ভালোবাসা। বাবা, বন্ধু প্রেম এই রতি, বন্ধু প্রীতি এই রতি। সুদামা, সেই সুদামার দেওয়া চিড়ে ভক্ষণ করার পর সুদামা বাড়ি ফিরবে, সব ভুলে গেছে বাবা, কি জন্য এসেছিল, কি বলতে এসেছিল। কিন্তু ভগবানকে কি সব বললে বোঝাতে হয় বাবা? সে তো না চাইতেই সব কিছু দেওয়ার জন্য বসে রয়েছে, শুধু মনটাকে সেখানে নিয়ে যেতে হয়। সুদামার সাথে সাথে ফেরার সময় সেই রাজপোশাক পরেই ছিল বাবা, রাজপোশাক পরেই ফিরছে। আর সাথে সাথে কৃষ্ণ বলছে, এই সুদামা দাঁড়া দাঁড়া, খুলে দিয়ে যা ওই রাজপোশাক, খুলে দিয়ে যা। বাবা, মনে হতেই পারে সুদামার মনে হচ্ছে, কেন কেন আমাকে এত আদর এত যত্ন করার পর এই সামান্যতম রাজপোশাকটা খুলে দিতে বলছে কেন? যখন বাবা তার ওই ছিদ্র বস্ত্র ছিন্ন বস্ত্র পরে বাইরে বেরিয়েছে, সবাই সুদামার পা ধরছে জড়িয়ে, বলছে, এই প্রথমবার কাউকে দেখলাম কৃষ্ণচন্দ্রের দ্বারকা রাজার কাছ থেকে ছিদ্র বস্ত্র পরে বাইরে বেরোতে। তুমি মহান, তুমি কে? দেখুন বাবা, সুদামা যদি ওই রাজ পোশাক পরে বেরোতো না, তাহলে তার যে বন্ধু প্রীতি, অর্থাৎ তাকে যে ভগবান শ্রীকৃষ্ণ মহান বানাবে, সেটা সে বুঝতে পারেনি। সুদামা বাইরে বেরোলো, বাইরে বেরিয়ে এসে উপস্থিত হবে ঠিক তার বাড়ির সামনে। এসে দেখছে বিশাল অট্টালিকা, চিনতেই পারছে না যে এই আমার পুরী, এটা আমার জায়গা। সেখানে দেখছে বিশাল অট্টালিকা, কারণ পূর্বেই ভগবান কি করেছে, নির্মাণ করেছেন বিশ্বকর্মাকে দিয়ে। যে আমার দ্বারকায় যেরূপ বিশাল অট্টালিকা রয়েছে, তদ্রূপ ওখানে তৈরি করো। সেখান থেকে বেরিয়ে আসছে তার স্ত্রী, সুদামার স্ত্রী বাইরে বেরিয়ে আসছে
পরে রয়েছে রাজপোশাক, রাজ অলংকার। সুদামার স্ত্রী হাত জোড় করে বলছে, চিনতে পারছো না? দেখুন বাবা, না চাইতে ভগবান সব কিছু দেয়। সাথে সাথে সুদামার স্ত্রী বলছে কি, অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি, অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি, অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি, রতিদানে পিতা তুমি, রতিদানে অন্নদানে পিতা তুমি, অন্নদানে পিতা তুমি, রতিদানে পতি। ঠিক। আর কি বললো? পিণ্ডদানে পুত্র তুমি। সাথে সাথে কি বললো? উপদেশে গুরু তুমি, যাতে দেব উপদেশে গুরু তুমি, যাতে দেব সাথে সাথে দেখুন বাবা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন সুদামা যে আমি এখান থেকে তো চললাম, কিন্তু যখনই আমি চোখ বন্ধ করব যেন আমি তোকে দেখতে পাই রে বন্ধু। সুদামা কি বলল? সুদামাকে ভগবান বলছে, শুধু আমাকে নয়, তুই চোখ বন্ধ করলে যুগলে দর্শন পাবি। তুই চোখ বন্ধ করলে যুগলে দর্শন পাবি। দেখুন বাবা, ভক্ত আর ভগবানের একসাথে হলো মিলন। আর ভক্তকে আশীর্বাদ কি দিল? যখনই তুমি চোখ বন্ধ করে আমার কথা স্মরণ করবে, একা নয়, যুগলে দর্শন পাবে। চলুন আমরা যখন ভক্ত আর ভগবানের একত্র মিলন হলো, তাই ভক্ত ভগবানের মিলনকে একসঙ্গে করে নিই। ভক্ত ভগবানের হইল মিলন, ভক্ত আর ভগবানের হইল মিলন, ভক্ত আর ভগবানের